আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো ইসলামের আলোকে হযরত সুলাইমান আলাইহিস সালামের জাদুবিদ্যার শাস্তি। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের সব সমস্যার সমাধান রয়েছে এই ইসলামে। ইসলামী শরীয়তে জাদু একটি কুফরি ও ধ্বংসের কাজ, বড় গুনাহের মধ্যে এটি অন্যতম। এই কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সময়ে জাদুবিদ্যা বিস্তার লাভ করেছিল। সেই সময়ে ইহুদিরা পথভ্রষ্ট হয়ে শয়তান ও জিনদের ব্যবহার করে জাদু টনার আশ্রয় নিত। তবে সুলাইমান আলাইহিস সালাম জিনদের ভালো কাজের জন্য ব্যবহার করতেন। ওনার সময়ে মানুষ ও জিনদের বেশ মেলামেশা ছিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তারা বরং সেগুলো অনুসরণ করত যারা শয়তানরা সুলাইমানের রাজত্বের নামে মিথ্যা অপপ্রচার করত। সুলাইমান কোনোদিন কুফরি করেনি, বরং এই শয়তানগুলোই কুফরি করেছিল। ওরা মানুষকে জাদু শিখিয়েছিল। বাবিল শহরে পাঠানো দুই ফেরেশতা হারুত ও মারুতকে যা দিয়ে পাঠানো হয়েছিল তা শিখেছিল। সূরা বাকারার 102 নম্বর আয়াতে বর্ণিত, যাকে জাদুবিদ্যা শিখাতো তাকে বলে দিত, তোমরা জাদু শিখে কুফরি করো না, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা। সূরা বাকারা 102 নম্বর আয়াত। আর এই অভিমত পোষণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, আবু সাউর ইসহাক এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3 সাহাবী থেকে জাদুকরকে হত্যার ফতোয়া রয়েছে। তাফসির ইবনে কাসির 1:144। এই ক্ষেত্রে যিনি কালো জাদু করেছেন অথবা এই কাজে লিপ্ত রয়েছেন তার জন্য ইসলামী বিধান হচ্ছে তাকে তওবা করতে হবে। যদি সে এই কাজের জন্য তওবা না করে থাকে তাহলে কুফরি করার কারণে ইসলামী শরীয়ত বিধান অনুযায়ী তাকে হত্যা করা হবে। এটি ইসলামের একটি অপরিহার্য বিধান বা দণ্ডবিধি, যেটি ইসলাম এই অপরাধের জন্য নির্ধারণ করে দিয়েছে।